ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি যখন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তখন পুরো ক্রিকেট দুনিয়ায় হইচই পড়ে যায়। কারণ অনেকেরই ধারণা ছিল ৩৬ বছর বয়সেও তার ফিটনেসের মানদণ্ডে কমপক্ষে আরও ২ বছর খেলতে পারতেন অনায়াসে। অবসরের পর থেকে বেশ নিরিবিলি জীবনযাপন করছেন কোহলি। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি, যেখানে ভারতীয় জাতীয় দলও রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ খেলতে। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে নীরবতা বজায় রাখলেও অবশেষে টেস্ট অবসরে সেই আলোচিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ভারতীয় এই ব্যাটিং তারকা। গতকাল লন্ডনে অনুষ্ঠিত হয় যুবরাজ সিং এর ইউ উইকেন্ড ফাউন্ডেশনের বিশেষ ডিনার অনুষ্ঠান। ক্রিকেট বিশ্বের বরেণ্য তারকাদের নিয়ে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে যুবরাজের আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিরাট কোহলি। অনুষ্ঠানে আরও ছিলেন সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, ব্রায়ান লারা, কেভিন পিটারসন, ক্রিস গেইল, আশিস নেহরা, ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর সহ পুরো ভারতীয় স্কোয়াড। গৌরব কাপুরের সঞ্চালনায় এক প্রাণবন্ত খোলামেলা আড্ডায় অংশ নেন রবি শাস্ত্রী, যুবরাজ সিং, কেভিন পিটারসন, ক্রিস গেল এবং ড্যারেন গফ। শুরুতে কোহলি মঞ্চে না থাকলেও সঞ্চালকের অনুরোধে তিনি পরে যোগ দেন বাকিদের সঙ্গে। মঞ্চে ওঠার পর সঞ্চালক কোহলিকে বলেন, সবাই আপনাকে মাঠে অনেক মিস করে। উত্তরে কোহলি মজার ছলে বলেন, আমি 2 দিন আগে আমার দাড়িতে রং লাগিয়েছি। যখন 4 দিন পর পর দাড়িতে রং লাগাতে হয় তখন বুঝে নিতে হয় সময় হয়ে গেছে। তার এই রসিকতায় পুরো হলরুমে হাসির রোল পড়ে যায়। এরপর কোহলি জানান, ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচদের সঙ্গে তার সম্পর্কই তাকে একজন সফল টেস্ট ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে রবি শাস্ত্রীর প্রসঙ্গে কোহলি বলেন, সত্যি বলতে আমি যদি তার সঙ্গে কাজ না করতাম টেস্ট ক্রিকেটে যা ঘটেছে তা সম্ভব হতো না। আমাদের মধ্যে যে স্পষ্টতা ছিল তা খুঁজে পাওয়া খুব কঠিন। ক্রিকেটারদের ক্যারিয়ারে বেড়ে ওঠার জন্য এটাই সবকিছু। এমনকি সে যেভাবে সংবাদ সম্মেলন সামলিয়েছেন এবং আমাকে সমর্থন করেছেন তাতে আমি শুধু ক্রিকেটে মন দিতে পেরেছিলাম। আমার ক্রিকেট যাত্রার একটি বিশাল অংশ হওয়ার জন্য আমি সবসময় তার প্রতি শ্রদ্ধাশীল থাকি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।